4 বছর বন্ধ থাকার পর ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিলেও দেশের বাজারে দাম কম থাকায় আমদানিতে আগ্রহী না চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানিকারকরা। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2022 সালের 13ই মে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর 4 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে কোনো ধরনের গম আমদানি হয়নি। এরপর আসলে গত 13 ফেব্রুয়ারি চলতি মাসের ভারত এই নিষেধাজ্ঞা তুলে নেয়, যার ফলে গম আমদানিতে কোনো ধরনের বাধা থাকবে না। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও আমরা সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানিকারকদের সাথে কথা বলেছিলাম যে আসলে কোন ধরনের গম আমদানির কার্যক্রম তারা শুরু করেছেন কিনা। তারা যেটি জানিয়েছেন যে আসলে বাংলাদেশেই যে সমস্ত বাজারে যে সমস্ত গম রয়েছে তার ভারতীয় তুলনায় ভারতের যে বাজারে গমের দাম সেই তুলনায় দামটা অনেকটা কম থাকার কারণে আসলে আগ্রহ তারা দেখাচ্ছেন এবং আর আগ্রহ দেখাচ্ছেন না। এবং আর কিছুদিন পরে যেহেতু বাংলাদেশেও গমের যে উৎপাদন সেটি আসলে বাজারে আসবে, সেই কারণে আসলে আগ্রহ আসলে তেমনটা নেই বললে চলে। অন্যদিকে আমরা যেমনটা দেখেছি সোনা মসজিদ স্থলবন্দরে গমের আমদানির কোনো কার্যক্রম না হলেও ভুট্টাতে কিন্তু ব্যাপক আমদানি কার্যক্রম বেড়েছে। গত মাসে, বিশেষ করে গত মাসের তুলনায় এই মাসে ব্যাপক হারে বেড়েছে। চলতি মাসের যে গত 15 দিন এইখানে প্রায় 4095 মেট্রিক টন এসেছে। এরপরে ভুট্টা আরো এসেছে 3027 মেট্রিক টন। অন্যান্য পণ্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে সজিনা এই সময়টাতে বেশ চাহিদা থাকার কারণে আমরা দেখছি চলতি বছরের প্রথমবারের মতো সজিনা আমদানি হয়েছে। গত 3 দিনে 4টি গাড়িতে 12 মেট্রিক টন আসলে সজিনা এসেছে। অন্যান্য পণ্য আসলে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিশেষ করে পাথরের আমদানি আমরা দেখতে পাচ্ছি যে 200 থেকে 230টি পণ্যবাহী ট্রাক এই মুহূর্তে বাংলাদেশের যে সোনা মসজিদ স্থলবন্দর সেখানে প্রবেশ করছে। এই ছিল সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সোনা মসজিদ স্থলবন্দর থেকে গম রফতানির খবর জানছিলাম।